Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এসএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছ ইংরেজি বিষয় কিন্তু আজকে ইংরেজিতে ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে এবং আগামীকাল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এমন একটি ইম্পর্টেন্ট টপিকস যেটা তোমাদের প্রথমেই থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ হাউ টু সলভ হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বারটা না গো টু বারো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু টিস লিসন গ্যাপ ফিলিং shortcut tips of learning in English grammar. So, get start. Hello my dear lovely viewers, I'm বলছিলাম gap filling shortcut tips how to use with clues. অর্থাৎ এখানে আমাদের শব্দ দেওয়া থাকবে সেটাই আমরা কিভাবে আমরা ইউজ করব, ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনাল স্পেস এই বক্সের মধ্যে কিভাবে আমরা ইউজ করব সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, যেটা 1 নম্বরে থাকবে। অবশ্যই সেটা মনে রাখতে হবে। আমাদের এপিসোড হচ্ছে বন্ধুরা কত 159, যেটি ময়মনসিংহ বোর্ডে 2020 সালে এসেছিল। অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ওয়ার্ড মিনিংগুলো জানবো এবং সেগুলো কীভাবে নাম্বার পার্সন অনুযায়ী কীভাবে এই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সন ইউজ করবো অবশ্যই আমার সাথেই থাকবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, মোর হলো বেশি, অ্যাডভার্ব। এবার উইথ হলো প্রিপোজিশন সাথে, কমপ্লিট হলো পরিপূর্ণ যেটি অ্যাডজেক্টিভ, আর আমরা জানি কন্ট্রাক্ট হলো সংস্পর্শ। এবারে আরেকটা হচ্ছে বন্ধুরা অ্যাবাউট হলো প্রিপোজিশন সম্পর্কে। এবার ইনফ্লুয়েন্স হলো প্রভাব বিস্তার করা যেটি ভার্ব, এটি কিন্তু নাউন হতে পারে। এবার এ মানে একটি অ্যাডজেক্টিভ সেটা আমরা জানি, অফ মানে রয়ের যেটা প্রিপোজিশন কোথায় বসবে সেটা জানবো, অন মানের জন্য প্রিপোজিশন কোথায় বসে। এবার হচ্ছে বন্ধুরা হুইচ হলো রিলেটিভ প্রোনাউন যাহার অর্থ, এটা কিভাবে আমরা ইউজ করবো অবশ্যই আমার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা প্রত্যাশা করতে পারি তোমরা পরীক্ষায় অবশ্যই জিপিএ 5 পারবে। আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে জানতে হলে। প্রথমে দেখো বন্ধুরা, ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ড্যাশ আওয়ার মাইন্ডস। তাহলে এখানে গ্রেট অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমাদের দরকার কি, নাউন দরকার। তাহলে এখানে নাউন কি, তাহলে প্রভাব বিস্তার করা আমরা লিখবো ইনফ্লুয়েন্স, FLUNC, ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ড, আমাদের মনের বা দেহের উপরে কী করে প্রভাব বিস্তার করে ট্রাভেলিং। দি হিউম্যান মানে মানব, ঠিক আছে, মাইন্ড অলওয়েজ ক্রেভস ফর সেন্স, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ মানব মন পরিবর্তন চায়, পরিবর্তন প্রত্যাশা করে। ওকে, এবারে দেয়ার ইজ নান, এমন কেউ নাই যে হু কি করে, ডাজ নট ফিল, অনুভব করে না কি, কমপ্লিট, COM, কমপ্লিট, থ্রিল অফ জয় অ্যাট দি সাইট অফ, রয়ের আমরা জানছি অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতার, কেরা জানতে চায় না, সবাই জানতে চায় অভিজ্ঞতার বিষয়টি। দি ট্রাভেলার কামস মানে ভ্রমণকারীরা কি, কামস মানে আসে, এজ এ উইথ, তাহলে এখানে কাম ইন কন্ট্যাক্ট সংস্পর্শে আসে, উইথ ভেরিয়াস টাইপস অফ পিপুল বিভিন্ন মানুষের সংস্পর্শে। ইফ হি মুভস অ্যাবাউট উইথ, তাহলে অ্যাবাউট উইথ মানে কারোর সাথে, উইথ অবজারভেন্ট আই যদি কি, অর্থাৎ পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখে কোনো বিষয় সম্পর্কে, হি ক্যান একুয়ার এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, তাহলে অনেক জ্ঞান সে অর্জন করতে পারে কি সম্পর্কে, অ্যাবাউট মিন অ্যান্ড থিংস অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে যা আছে লোকজন এবং মানুষের মধ্যে। এবার বন্ধুরা এবার হুইচ মানে কি, যাহা, হুইচ যাহা, বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড, অর্থাৎ বই সরবরাহ করতে পারে না, কিন্তু এই ট্রাভেলিং করলে কিন্তু অনেক জ্ঞান বৃদ্ধি পায়। আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে জ্ঞান অর্জন করতে হলে শুধু চিন্তা যাওয়া, অর্থাৎ ভ্রমণের কথা বলছিলেন। ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, যেটা ট্রাভেলিং বলা হয়। এর হচ্ছে ট্রাভেলিং গিভস আস
তাহলে ভ্রমণ আমাদের দেয় অ্যান অপরচুনিটি, সুযোগ দেয় টু এনজয় দি কি। এবারে মোস্ট হবে সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি বন্ধুরা, MOST, মোস্ট। ঠিক আছে, ইনস্ট্যান্টিং সাইট অফ নেচার, প্রকৃতির চমৎকার দৃশ্য দেখতে অনুভব করে। ইট হেল্পস ওয়ান ইন রিচ, একজন ব্যক্তিকে কি সাহায্য করে, সমৃদ্ধশালী করতে, হিজ নলেজ, তার জ্ঞান, অ্যান্ড মেক্স হিম, এবং তাকে করে কি করে, এ পারফেক্ট ম্যান, একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিতে পরিণত করে। অবশ্যই আমরা বুঝতে পারলাম কীভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সপেক্টিভ বক্সের মধ্যে ইউজ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগেছে, কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবা, আর কি বিষয় ভিডিও তো অবশ্যই কি জানাতে ভুলবে না। সবার সাকসেসফুল জীবন কামনা করি, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।